সোমবার সন্ধে 6:52 দিল্লি বিস্ফোরণ নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে এবং লালকেল্লার কাছে এই বিস্ফোরণ স্থল অর্থাৎ সেই বিস্ফোরণ স্থলের ছবি আজকে একটু দেখানোর চেষ্টা করব, কারণ প্রায় 1.5টা দিন কেটে গিয়েছে এবং যেখানে এখনো সেটা সম্পূর্ণ ঘেরা রয়েছে। আমরা জানি যে একের পর এক যে ফরেন্সিক টিম সেই এলাকায় সেগুলো আসছে, একের পর এক এখনো পর্যন্ত প্রচুর নমুনা সংগ্রহ করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যা যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ডগ স্কোয়াড রয়েছে। আর আজকে সকাল থেকে ছবিটাও দেখাবো, তার কারণ বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে, সেই ছবি দেখিয়েছি গতকাল থেকে। গোটা দেশ এখন যে সতর্কতামূলক অবস্থার মধ্যে রয়েছে তার কারণ হচ্ছে এর পিছনে নাশকতা। কারণ এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী যদিও দায় স্বীকার করেনি, কিন্তু তার মধ্যেও নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং যে একের পর এক চিকিৎসক গ্রেফতার, তাদের কাছ থেকে পাওয়া একাধিক বিস্ফোরক বক্তব্য এবং এই দিল্লিতে ভয়াবহ বিস্ফোরক ঘটনায় ইতিমধ্যে কানাডার প্রধানমন্ত্রী এবং গয়ানার প্রেসিডেন্ট একের পর এক দেশ একের পর এক রাষ্ট্রপ্রধানদের সমবেদনা আসছে। একেবারে শর্মিষ্ঠা, এই গোটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুরী, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। কর্নেল রাজেন্দ্র ভাদুরী, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি গোটা দেশ নড়ে উঠেছে। দিল্লির লালকেল্লা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা, যে গুরুত্বপূর্ণ জায়গাকে টার্গেট করা হয়েছে এবং এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি তাতে দিল্লি সমেত কিন্তু বাকি অন্যান্য যে শহরগুলি রয়েছে, অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে সেখানেও কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে ঢেকে ফেলা হয়েছে সমস্ত শহর, বিশেষ করে মেট্রো সিটিগুলি। এই ধরনের ভয়াবহ বিস্ফোরণ, তার অভিঘাত এতটাই বেশি ছিল যে কারণে এতগুলো মানুষ, প্রায় এখনো পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অত্যন্ত বড় অভিঘাত। ঠিক কি ধরনের বিস্ফোরণ থাকলে এই ধরনের প্রচন্ড অভিঘাত হতে পারে? দেখুন, আপাতত যা পাবলিক মানে ডোমেনে যেটা আছে, মানে আপনারা জার্নালিস্টরা, নিউজ এজেন্সিরা যা রিপোর্ট করেছে ওটাতে তো এখনো পরিষ্কার হয়নি যে কি ধরনের। কারণ ইনিশিয়াল রিপোর্ট দিল্লি পুলিশ আর ওদের স্পেশাল সিপির স্টেটমেন্ট এটসেট্রা হিসেবে তো এটা একটা সিএনজি কিট রিলেটেড একটা এক্সপ্লোশন, কোনো শ্র্যাপলেন ইঞ্জুরিজ নেই, কোনো পেলেট ইঞ্জুরিজ নেই, কোনো ক্রেটারিং নেই। মানে যদি একটা এক্সপ্লোসিভ এক্সপ্লোড করে তাহলে যে জায়গাতে ওই এক্সপ্লোশনটা হয় তার ঠিক নিচের দিকে একটা গর্ত হয়ে যায়, ওই ধরনের কিছু নেই। বেশিরভাগই ফায়ার কনফ্লাগ্রেশন, মানে আগুন ছড়িয়ে যাওয়া, মানে সামথিং লাইক একটা ফিউল এয়ার এক্সপ্লোসিভ, মানে ওই ফিউলটা মানে গ্যাসটা হাওয়ায় ছড়িয়ে গেছে আর ওটাতে আগুন লেগেছে, ওটার থেকে আরো আগুনটা স্প্রেড করেছে। মানে এইটাই আপাতত, কারণ এর চেয়ে বেশি অফিসিয়াল কোনো ডেসক্রিপশন তো আসেনি। আপাতত তো মনে হচ্ছে যে এটা হয়তো হতে পারে ব্যাডলি মেনটেন্ড সিএনজি এলপিজি কিট একটা গাড়িতে ফেটেছে। মানে এই ধরনের এক্সপ্লোশন তো আগে হয়নি তা না, হয়েছে। এখন সাবসিকুয়েন্টলি আরো কি ধরনের ইনভেস্টিগেশন থেকে রিপোর্ট আসবে, অ্যাকচুয়ালি ফিজিক্যালি কোনো এক্সপ্লোসিভ মেটেরিয়াল ইউজ করা হয়েছে কিনা ওটা তো ফরেনসিক্স থেকে এখনো আমিও ওয়েট করছি ওই ইনফরমেশনের জন্য।